ওই যে কয়েকদিন আগে শুনেন নাই আবুল সরকার নামে এক বাউল কি কইছে, কহে আল্লাহর কথার কোনো হেডার কইলাম না। আবার এই আবুল্লার ঘরের আবুল্লাই আরেক বাউল স্টেজের ভিতরে উঠে কয় কুলাউজুর রাব্বিন নাচে, মালিকেও নাচে, ইলাহেও নাচে, ফিসুদুরেও নাচে। আল্লাহ এত নাচার কথা কইলো, নাচার কথা কইছে, সে কিন্তু নাচার কথা কইছে। হারামির ঘরের হারামি। আবার এত বড় গুস্তাখি আল্লাহর শানে করার পরও বাংলাদেশে কিছু সুশীল বের হয়েছে এই আবুলের পক্ষে কথা বলার জন্য। এক কথা, মান সাব্বা নাবিয়ান আল্লাহ, আল্লাহকে যারা গালি দেয়, আল্লাহর যারা কুৎসা রটায়, তার শাস্তি একটাই, গর্দন থেকে কল্লা আলাদা করে দাও। একটা সাথে রাসূল আল্লাহকে গালি দাতা একটার কল্লা যদি আলাদা করা হইতো, প্রত্যেকটা হারামখোর সোজা হয়ে যাইত। আমি এই জন্য বলি, যারা এর পক্ষে কথা বলে এরাও আল্লাহর দুশমন। যার একটা বাইরে এসে মুচ্ছার ঘরের মুচ্ছা একটা আছে না, মুচ্ছা একটা আছে না। ও মিয়া, তিরমিজির হাদিস, কেউ যদি পানি খাওয়ার সময় মুখ ছুঁয়া যদি পানি ভেতরে যায়, এই পানি পান করা হারাম। এই পানি পান করা কি? আওয়াজ দিয়ে কোন? এই হারামখোর একটা হলো ফরহাদ মাযহার, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো। তার পক্ষে কথা কয় আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। বাঁশ দিয়ে চৌরাস্তায় দাঁড় করে রাখা উচিত। আমি এই জন্য বলি, অনেকেই কয় আল্লাহ যে এই সুশীলরাই কয় আল্লাহ যে হাত কাটার বিচার দিছে, বিচার করতে বলছে, এটা অমানবিক। নাউজুবিল্লাহ কয় না, কয় মানুষে যে চুরি করে হাত কাটলে তো সব মানুষ হাত ছাড়া হয়ে যাবে। আচ্ছা কোন তো হাত কাটার বিচার সৌদি আরবে আছে না নাই? কথা কয় না, কথা কয় না। জিনা করলে পাথর মেরে একেবারে নিঃশেষ করে দেওয়ার বিচার সৌদি আরবে আছে না নাই? আচ্ছা সৌদি আরবের মানুষ কি সব হাত কাটা? কথা কয় না, জোরে কর। সৌদি আরবের মানুষ কি নাই? কেন পাথর মেরে তো সব মেরে লাই। তার মানে একটা বিচার যদি সম্পাদন করতে পারো, বাকি সব কয়টা হারামখোর সোজা হয়ে যাবে, ঠিক কিনা? জোরে বলেন। একটা সিয়ন কথা মনে হয়েছে, কমু কমু, কথা কয় না। রাগ করলে কইতাম না। এক সুরে চুরি করছে, কি করছে? কথা কয় না, জোরে কর না। মেরা না করলে ও বুঝছি, যদি বাউল টাইম না খালি কয় তো মুর্শিদ একই আমার ভাঙান, তার উপরে তুফান বা লোক। আর একটা কয় আহা, কয় না তো আপনারা একটু আহা উহু না কইল। কি করছে, কি করছে? কথা কয় না, কি করছে? চুরির বিচার হলো হাত কাটা। কি কাটা? হাত কাটা। এখন হাত কাটা, রজম মারা, ফাঁসি দেওয়া, যেটাই হোক, যখন এই বিচার করা হয় তখন তাকে জিজ্ঞেস করা হয় তোমার শেষ ইচ্ছা কি? এটা জিজ্ঞায় না? তো তারেও জিজ্ঞেস করছে তোমার শেষ ইচ্ছা কি? সুরে কয় আমার শেষ ইচ্ছা হইল আমার এমন মানুষে হাত কাটতে হইল, হাত কাটার বিচার আমি মাইনে নিছি। এমন মানুষে হাত কাটতে বলছে জীবনে চুরি করে নাই, জীবনে কি করে নাই? কথা কয় না, কি করে নাই? সরকারি নিয়ম, সরকারি নিয়মে যারা সরকারি ক্লায়েন্ট, যারা সরকারি চাকরিজীবী, এই যে সিটিআই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান মেহমান উস্তাজুল আসাদিজা শাইখুল মাশায়েখ, উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা ইয়াহইয়া মাহমুদ দামাত বারাকাতুহু উপস্থিত হয়েছেন। একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হযরত চলে আসবেন, অল্প কিছুক্ষণ একদম শেষ করে দিতে যা কি চার কইলাম না থই দিলাম, পুলিশ সময় লাগবে। আচ্ছা শেষ করি। কি করছে? হাত কাটার বিচার। হাত কাটতে হইব কেটা? যে জীবনে কথা কয় না,
এখন যে লোক হাত কাটবো হে কয় তাহলে তো আমিও কাটা পারব না। ওকে আমিও গরিবের রিলিফের মাল চুরি করে খাইছি, তাহলে কি করতে হইব? সব বাদ দে, তুই এই তাহে যে মহল্লার যে এলাকা ওই এলাকার মেম্বারের দায়িত্ব দেন, মেম্বারে হাত কাটো। কোন তো এমন মেম্বার ভাবা যাইব যে গরিবের রিলিফের মাল চুরি করে খায় নাই, কথা কয় না, জোরে কন। গেছে মেম্বারের ডাকি আনছে, তুমি হাত কাটো। স্যার এটা আমি কেমনে করি, এটা অমানবিক। আর সে যে শর্ত দিছে আমি এতগুলো মানুষ চালাইতে তো আমার একটু এদিক সেদিক হয়েই গেছে, এটা আমি কেমনে করুন? তার সাথে চেয়ারম্যান রেকর্ড কি কন? চেয়ারম্যান মনে হয় একেবারে ভিড় সাপ। হ্যাঁ, এটা হলো বড় সুর। চেয়ারম্যানে কন এতগুলা ইউনিয়ন লয়ে একটা এত বড় ইউনিয়ন লয়ে আমি কাজ করি, এটা তো এদিক সেদিক হইবার পারে, তার সাইডে এমপি সাহেব দেন। কি কন? এমপি সাহেব মনে হয় দুধে দোয়া তুলসী পাতা না মক্কার ইমাম? হ্যাঁ, এখন দিছে হ্যাঁ কইতে না এটা আমার দ্বারাও সম্ভব না, এমপি সাহেব মন্ত্রী রে দেন। শেষ মুহূর্ত যাইতে 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 অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর পরের চেয়ার, অর্থমন্ত্রী পুরা দেশের অর্থবিত্ত চালাইতে সমস্যা তো হইবারই পারে, এটা আমার দরকার না, তার সাথে প্রধানমন্ত্রী করুক। কে করো? কথা কয় না, জোরে কর। যে ইতিহাস চুরি করে বিদেশে নিছে, পদ্মা সেতু বানান যাইতো 95টা, কথা কয় না। কেডা নিছে সেটা আর কইলাম না, কইলেও কিছু কইয়া পারবেন না, দরকার নাই। এর মাঝে এক লগে পিয়ন আছে না, পিয়ন আমার কাছে একটা বুদ্ধি আছে। ও কি বুদ্ধি? এতক্ষণ পর তো সব শুনছি, মেম্বার থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত ব্যক্তি চোর, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবটি কি কি আপনারা ভয় পান নাকি? আসতে কোন সবটি কি চোরের ঘরের চোর। ব্যক্তি যখন চোর, তাহলে একটা কাম করেন, এই চোরের হাত কাটার দরকার নাই, বিচারও করারও দরকার নাই, এর একটা চাকরি দেয় ওই কোনার মধ্যে চেয়ার দেবো দেন, আর কয়ে দেন যে হ্যাঁ যে চুরি করছে এটা মানুষের কেউ না কইতো, কেউ কি কইতো, কেউ না কইতো। আর হে যে যেমনি চাকরিটা পাইছে ওই চাকরির খবরও যেন না কয়, বাস আপনিও বাইসা গেলেন, হেও বাইসা গেল, বিচার হয়ে গেল, হাত কাটা হইল না। কামটার কামের মধ্যে কি করছে? সুরেরে কথা কয় না, সুরেরে কি দিছে? শুধু এই সুরগুলারে চাকরি দেওয়ার কারণে গ্যাস লাইন আনতে যান ঘোষণা দেয়, একটা কারেন্টের মিটার মঞ্জুর করাইতে যান, টাকা ছাড়া উপায় নাই। দেশের এমন একটা ডিপার্টমেন্ট বাকি নাই, এই ঘুষ খাওয়ার সুরের ঘরের সুরেরা, এদেরকে টাকা না দিলে কোনো চাকরিও হয় না। রাগ করছেন কথা বলছি, ইবাদত সোজা কথা। আমার সাথে সাথে চিন্তা করবেন, যেই কাজ করলে ইবাদত হবে না ওই কাজ করব না, ইনশাআল্লাহ বলেন, বলেন যেই কাজ করলে ইবাদত হবে না সেই কাজ করব না, বাস আপনার জীবনে গুনাহ হবে না। এই থিওরিটা যদি মনে রাখেন। যাই হোক, আল্লাহর রাসূলের কাছে যখন এই কথা বলছে যে হুজুর চুরির বিচার লয়েছি, মনে আছে কথা? ওই যে বাপে যে চুরির বিচার লয়ে গেছে, সব সাহাবীরা তাকায় কয় হাইরে এমন নির্দুর বাপ বুঝে আছে, ছেলের বিরুদ্ধে চুরির বিচার লয়ে গেছে। আল্লাহর রাসূল ছেলেটারে কাছে রাখছে, বাবা কাছে আয়, তোর কাছে একটা কথা জিজ্ঞেস করি, এই উটগুলা কার বাড়ি থেকে চুরি করে আনছস? আমরা একটু খুইলা বিস্তারিত কও। ছেলেটা বলতেছে, হুজুর আমার যে লোকগুলা ধরে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে, জঙ্গলের ভিতরে ঘর, চতুর্দিকে পাহারাদার, দরজার ভিতরে দুইজন পাহারাদার, পাহারা দিতে যায় তারা অস্ত্র লইয়া বসা, কিন্তু দরজাটা খোলা। এই অস্ত্র লইয়া দুজন ঘুমায় গেছে, আমিও ঘুমাইছিলাম। ঘুমের ভেতরের থেকে স্বপ্নে দেখতেছি আমার মা আমার জন্য খুব কান্নাকাটি করছে, খানাও খায় না। আমি আমার মায়ের চোখের পানি মুইসা দিতে গেছিলাম, এমন সময় মায়ের চেহারায় হাত লাগার পরে আমি সাথে সাথে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে দেখি পাহারাদাররা ঘুমায়, দরজা খোলা।
সাথে সাথে আমি এই দরজা দিয়ে বের হয়ে আইছি। আসার সময় আমি শুনতেছি কে যেন পিছনে হাঁটতেছে। উঠে যেমনে হাঁটে মানুষে গরম পাই দিয়ে হাঁটলে এমন শব্দ হয়। হুজুর আমি হাঁটতেছিলাম, এমন সময় দেখি আমার সামনে একটা উট এসে বসে গেছে। আমি উটের উপরে উঠছি। উঠার পরে পিছনের দিকে তাকায় দেখি আরো কতগুলো উট পিছনে পিছনে আসতেছে। আস্তে আস্তে তাকায় দেখি আমার বাড়ির দরজার সামনে আমি দাঁড়ানো। আর কিছু বলতে পারবো না, আমার বাবা আমারে ধরে আপনার কাছে নিয়ে আসছে। আল্লাহর রাসূল ওই সাহাবীরে বলে, সাহাবী কি এখনো বুঝো নাই? এখনো তুমি বুঝো নাই? ওই যে প্রথম দিন আসছিলাম সেই দিনও বলছিলাম ইত্তাকিল্লাহ, দ্বিতীয় দিন আসছো সেদিনও বলছিলাম ইত্তাকিল্লাহ, তৃতীয় দিনও আসছো সেই দিনও বলছিলাম ইত্তাকিল্লাহ। এই 3 দিন পর্যন্ত তুমি যে ইবাদত করেছ, আল্লাহকে তুমি রাজি করাইছ, এই রাজি করানোর কারণে আল্লাহ তাআলা তোমার ইবাদতের উপরে পছন্দ কইরা আল্লাহ তোমার হারানো সন্তানকেও ফিরায় দিছে। সাথে সাথে আল্লাহ তাআলা তোমার জন্য এই উটগুলা হাদিয়া পাঠায় দিছে। আল্লাহু আকবার বলে। ইয়াহতাসিব, কেউ যদি এমন ইবাদত ওয়ালা হয়, আল্লাহ তাআলা বলেন এই লোকটার জন্য আল্লাহ উপার্জনের ব্যবস্থা করে দেয়। আর আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় যে জায়গা থেকে রিজিক পাওয়ার কখনো তুমি আশাও করতে পারবা না। ও যুবক ভাই, এই জন্য বলেছি এই দুনিয়ায় তোমার সন্তানদের দিনের উপরে উঠায় যাওয়া ইবাদত, হারাম থেকে বাঁচা ইবাদত, এই দুনিয়ার ভিতরে তোমার সন্তানদের দিন শিখানো ইবাদত। যার কারণে বলছি এই কাজগুলো যদি তুমি বান্দা করতে পারো তাইলে আল্লাহ তাআলা তোমার সব ইবাদতের ভিতরে মজা দিবি, ইবাদত কইরা তুমি শান্তি পাইবা। এই জন্য বলছি ভাই, হারাম থেকে বাইচা থাকবো কে কে প্রস্তুত আছি? আল্লাহু আকবার।